কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এগুলো আমরা জানি যে বার্ষিক সরল সুদের হার, তাহলে মূলধন কত ধরলাম পি, দ্বিগুণ হবে মানে সুদ প্লাস আসল, এটা কত দ্বিগুণ হবে মানে মূলধনের দ্বিগুণ হবে মানে 2p হয়ে যাবে। তাহলে এখান থেকে সুদ কত হবে, 2p থেকে আসল বাদ দাও, তাহলে পি। তাহলে এখান থেকে আমাদের কী বার করতে পারি, সুদের হার। তাহলে আর ইকুয়ালস টু কত, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। এখানে টি 10 বছর বলে দিয়েছে, তাহলে এখানে বসিয়ে দাও আই এর কত পি 100, পি থেকে যাবে এখানে টি মানে 10 বছর, তাহলে পি পি ক্যান্সেল, 10 10কে 100। তাহলে আর এ ভ্যালু কত এখানে 10, আর এ ভ্যালু এখানে কত 10। তাহলে আমাদের অ্যান্সার বি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ গ্রেটার দেন 0, অবশ্যই হতে হবে কন্ডিশনটা, বীজ দুটি সমান হবে কিন্তু চিহ্নটা আলাদা হবে। এর শর্তটা একটাই, বি অবশ্যই 0 হতে হবে এবং সি লেস দেন 0 হতে হবে, সি লেস দেন 0 হতে হবে। কারণ শ্রীধর আচার্যের সূত্র আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট আপার বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2a। তাহলে এইখানে আমরা যে বীজ দুটো পাবো সেটা অবশ্যই কি বিপরীত চিহ্ন মানে কি আমাদের এটা বাদ দিতে হবে। তাহলে আমরা বিপরীত চিহ্ন মানে কি প্লাস মাইনাস একটা পেয়ে গেলাম, সেখানে অবশ্যই আবার সি এর ভ্যালু লেস দেন 0 হতে হবে। কারণ সি এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তাহলে কম থেকে বেশি বাদ দিলে চিহ্নটা কি থেকে যাবে, রুটের ভিতরে একটা মাইনাস থেকে যাবে। মাইনাস থেকে যাওয়া মানে কি বীজ দুটো আমি অবাস্তব পেয়ে যাব। তাহলে অবাস্তব তো এখানে চাইনি, এখানে চেয়েছে কি বীজ দুটো সমান হবে কিন্তু চিহ্নটা আলাদা হতে হবে। মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 যদি হয় তাহলে এক্স ইকুয়ালস টু কত প্লাস মাইনাস 2। দেখো বীজ দুটো সমান, বীজ দুটোর দুটোই 2 কিন্তু একটা চিহ্ন প্লাস আর একটা চিহ্ন কি মাইনাস, সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা হতে হবে, তাই না? তাহলে এখানে অ্যান্সার কোনটা, সি দাগের অ্যান্সারটা আমাদের সঠিক। 3 দাগের অঙ্কটা, 6 7 এক্স ওয়াই 16 সংখ্যাগুলির গড় 9 হবে, গড় 9, তাহলে এইখানে কোনটা আমাদের সঠিক সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে গড়ের ক্ষেত্রে আমরা জানি সংখ্যাগুলো যোগ করে দিতে হয়, দিয়ে কটা সংখ্যা আছে সেটা দেখতে হয়, দিয়ে সেই সংখ্যার দিয়ে ভাগ করতে হয়। 1 2 3 4 5টা সংখ্যা আছে, তার মানে 5 দিয়ে ভাগ। এটাই গড়, এই গড়টা কত 9। এখন আমরা সমাধান করব, 6 7 13, 13 16 29 প্লাস এক্স প্লাস ওয়াই বাই কত 5 ইকুয়ালস টু 9। তাহলে 29 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত 5 9 45। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত 45 মাইনাস 29, 29 থেকে বাদ দিলে কত থাকে 16। দেয়ারফর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত 16। তাহলে এটাই আমাদের অ্যান্সার, তার মানে বি অ্যান্সার। একটি বৃত্তের 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তাহলে এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি কি এস ইজিক্যাল টু আর থিটা, যেখানে এসটা হচ্ছে ওই যে চাপটা তার দৈর্ঘ্য, আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে উৎপন্ন কোণ। তাহলে এখান থেকে উৎপন্ন কোণটা 77 ডিগ্রি বলে দিয়েছে, এটা কিন্তু ষষ্ঠিক মান। আমাদেরকে অ্যাকচুয়ালি এখান থেকে এই সমাধানটা করতে গেলে ষষ্ঠিক মান দরকার নাই, ষষ্ঠিক মানটাকে কী করতে হবে, বৃত্তীয় মান করতে হবে। তাহলে 77 ডিগ্রির বৃত্তীয় মান কত হবে, পাই বাই 180 দিয়ে আমাদেরকে গুণ করে দিতে হয়, তবেই তার আমরা বৃত্তীয় মান পেয়ে থাকি। তাহলে এখান থেকে আমরা পায়ের কিন্তু এখানে সাধারণ মানটা নিতে হয়। পায়ের সাধারণ মান কত 22/7 গুণ 180, যেটা আছে সেটাই। পায়ের মান অবশ্যই আমাদেরকে কি 22/7 বসাতে হবে, নয়তো আমাদের অঙ্কটা সমাধান করা মুশকিল হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা মানগুলো আর এর ভ্যালু চাইছে, তাহলে আর ইকুয়ালস কত এস বাই থিটা। তাহলে আমরা এস এর ভ্যালু কত 121 পেলাম, থিটার ভ্যালু কত 77 গুণ 22, উপরে চলে যাবে 7 গুণ 180টা উপরে চলে যাবে। তাহলে এখান থেকে আমরা গুণ করি 7 11 77, 11 11 121, 11 দুগুণে 22, 90 দুগুণে 180। তাহলে আমাদের আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত পেলাম 90 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে কোনটা অ্যান্সার হবে, অপশন সি। 5 দাগের অঙ্কটা, একটি ঘনকের, আচ্ছা এখানে ঘনক বলে দিয়েছে, তাহলে ঘনক আমরা অবশ্যই জানি দৈর্ঘ্য
ইকুয়ালস টু প্রস্থ ইকুয়ালস টু উচ্চতা, এটা আমরা সবাই জানি। যাদের ভ্যালু বলে দিয়েছে এ, যাদের ভ্যালু বলে দিয়েছে কি এ, তাহলে এ একক বাহু বিশিষ্ট একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী জানি আমরা? তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র জানি, কর্ণের দৈর্ঘ্য a√3, এটা জানি। তাহলে এখান থেকে কর্ণের দৈর্ঘ্য বলে দিচ্ছে এটা ডি, তাহলে ডি ইকুয়ালস টু কত a√3। তাহলে এখান থেকে এই অ্যান্সারটা আমাদের কোথায় আছে সেটা দেখতে হবে, অপশান বি অ্যান্সার। চলো 6 দাগের অঙ্কটা। ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ BCকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে কোণ DCE 96 ডিগ্রি হলে কোণ BOD এর মান কত? একদমই ছবি অঙ্কন করে ছবির সঙ্গে সঙ্গে আমরা অঙ্কটা করে ফেলবো। তাহলে একটা বৃত্ত অঙ্কন করি, যার বৃত্তস্থ চতুর্ভুজ আছে। তাহলে ABCD বলছে BC বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে ই পর্যন্ত বর্ধিত করলাম, এটা ই। তাহলে ই পর্যন্ত বর্ধিত করা মানে কি, BE একটা সরলরেখা, তাহলে এই সরলরেখার মান কত আমরা জানি 180 ডিগ্রি, তার মানে এই পুরোটাই 180 ডিগ্রি। কিন্তু বলে দিচ্ছে DCE এই কোণটুকু বলে দিয়েছে, মানে এইটুকু বলে দিয়েছে 96 ডিগ্রি। তাহলে বাকিটুকু কত হবে, এটুকু কত হবে, 180 ডিগ্রি থেকে 96 ডিগ্রি বাদ দিলে কত, 84 ডিগ্রি। এখন আমাদেরকে একটা কোণ DOB বার করতে, তাহলে এর কেন্দ্র কত, ও। এর কেন্দ্র যদি ও হয় তাহলে আমরা DOB ও নাম দিলাম এখানে। তাহলে ও নাম দিলাম, তাহলে এখানে বলে দিচ্ছে এটা, তাহলে এটা 84 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা একটা সূত্র জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে তার বৃত্তস্থ কোণ মানে কি, বৃত্তের যে কোনো বাহুর উপরে, মানে বৃত্তের যে কোনো চাপের উপরে যে কোণটা তৈরি হয় সেই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এবং তার কেন্দ্রস্থ কোণের, মানে এই কোণটা কেন্দ্র, তার বৃত্তস্থ কোণের বিপরীত দিকে যে কোণটা তৈরি হবে সেটাকে বলা হয় ওই বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ। তাহলে 84 ডিগ্রির বিপরীত দিকে এই কোণটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় তার কেন্দ্রস্থ কোণ। তাহলে তার কেন্দ্র, আমরা সূত্রটা কি জানি, যে বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণটা কী হয়, দ্বিগুণ হয়। বৃত্তস্থ কোণ তার কেন্দ্রস্থ কোণের, উল্টো হলো, যে তার কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কী হয়, দ্বিগুণ হয়। তাহলে এখান থেকে আমরা, তাহলে অবশ্যই এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে এই কেন্দ্রস্থ কোণটা। তাহলে BOD এই কোণটা কত হবে, 84 ডিগ্রির ডবল কত, 8 × 16 160, 168 ডিগ্রি। তাহলে এটাই আমার কি অ্যান্সার। তাহলে এখান থেকে দেখি অ্যান্সারটা কত, ডি হচ্ছে আমাদের অ্যান্সার।